আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। এই হালুয়াটা খেতে অসম্ভব মজার এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই হালুয়াটা বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণের গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মোটা সাইড দিয়ে। তো এভাবে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দেব ঘি। ঘি আমি এখানে 1 টেবিল পরিমাণের দিয়েছি। আর দিয়ে দিলাম 3টা এলাচ। আপনারা চাইলে দারুচিনি কিংবা তেজপাতাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি দেই নেই। তো ঘিয়ের মধ্যে এখন আমি সবগুলো গাজর দিয়ে নিয়েছি এবং গাজরগুলো আমি ঘির সাথে ভালোভাবে ভেজে নেব। গাজরগুলো আমি ভালোভাবে ঘির সাথে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখন এই চিনি দিয়ে গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি বের না হবে। তো এভাবে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনি থেকে পানি বের হয়ে আসছে। এখন আমি এই পানিটাকে ভালোভাবে এটাকে শুকিয়ে নেব। নেড়ে চেড়ে এই পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে নেওয়া দুধ। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে নিতে হবে, তাহলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর যদি আপনারা কাঁচা দুধ এখানে ইউজ করেন তখন এটা খেতে বেশি ভালো লাগবে না। তো অবশ্যই দুধ জাল করে ঘন করে নেবেন। দুধটা দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে একটু জ্বালিয়ে নেব। যখন বলক চলে আসবে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো এই পর্যায়ে নাড়ানো থামানো যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এভাবে আমি হালুয়াটা বানিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণের গুঁড়ো দুধ। এটা দেওয়ার কারণে যেই ভেজা ভাবটা আছে ওইটাও শুকিয়ে যাবে। এই আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাও ইউজ করতে পারেন। তো আমার কাছে গুঁড়ো দুধ ভালো লাগে, তাই আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। তো এখন আমি এই গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তে হালুয়ার টেস্ট অনেক বেড়ে যায়। এভাবে মিশিয়ে নিলে গাজরে ভেজা ভাবটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাচ্ছে গুঁড়ো দুধের কারণে। তো এ পর্যায়ে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল সুস্বাদু গাজরের হালুয়া। তো এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি মজা লাগছে খেতে। তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা গাজরের হালুয়া বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হবে। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।